এলাকা কবি বলেন মুসলমানদের দর্শে গুনে বেবে দেখো না সালাম দিলে মাথা নড়ে জিহ্বা নড়ে না ঠিক না মুসলমানদের দর্শে গুনে বেবে দেখো না সালাম দিলে মাথা নড়ে জিহ্বা নড়ে না একটু জিহ্বা নড়ে সালামের উত্তরটা দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যা মোটামুটি একটু হয়েছে আমরা যারা বাইরে আসি নিজেদের যুবক সমাজের বাইরে সবাই প্যান্ডেলের দিকে চলে আসেন আজকে এমন একটা আয়োজন এই মাহফিল কিন্তু কালকে থাকবে না থাকবে না এত সুন্দর একটা মাহফিল আয়োজন এত সুন্দর করে আমরা যুবক সমাজের উদ্যোগে করা হয়েছে এর কাজেই আমরা এই যে মাহফিলটা কি আমরা করে সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদের কি ভালো লাগতেছে না কি ভালো লাগে না জোরে বলবেন শোনেন শোনেন নিজানদারাবাসী শোনেন দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনেন নিজানদারাবাসী শোনেন দিয়া মন ভালো লাগলো নিজানদারার যুব সমাজের মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি আব্দুল হামিদ মাস্টার সাহেব ভাই আরো আছেন মুমিন মুসলমান দেখেন সবাই আমরা সবাই মিলে জান্নাতে যাইতে চাই ঠিক না যারা জান্নাতে যাইতে চান আপনারা দেন সবাই লিল্লাহি তাকবীর আর যারা লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলমতে সবাই যে সামনে এসে বলেন সবাই সামনে এসে বলেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন আমরা সবাই অন্তর থেকে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন বান্দা যারা নাকি তোমরা আমার নিয়ামত পায়া তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব সুবহানাল্লাহ আর যারা নাকি আমার নিয়ামত যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা না জানিয়ে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিন্তু তোমার নিয়ামতগুলো ছিনিয়ে নেব আর ইন্না আযাবি লাশাদীদ সত্য আযাবের মধ্যে গ্রেফতার করব না আউযুবিল্লাহ ও মুসলমান ইমানদার ও নিজানদার যুবক ভাইরা ও নিজানদার এসে ইল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন মুফতি ডক্টর শিবলি হোসেন সাহেবের আগমন নিজানদারের পক্ষ থেকে নারে তাকবীর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না জানিয়ে রাখো ইন্না আযাবি লাশাদীদ আযাব কিন্তু বড় শক্ত আযাব ও বান্দা ও মুমিন মুসলমান তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম আর তোমরা কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে তোমরা নাফরমানি করো ও বান্দা তোমরা কি করে আমি আল্লাহর সঙ্গে তোমরা কি করো আমার শুকরিয়া করো আমি আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও বান্দা তোমরা কি করে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো ও বান্দা তোমরা কি করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো ও বান্দা জানে রাখো ওয়া কুনতুম আমওয়াতা তোমরা কিন্তু একসময় মরা ছিলা তোমরা কিন্তু মৃত ছিলা তোমাদের কিন্তু জীবন ছিল না তোমরা কিন্তু মারা ছিলা ও বান্দা ফাহিয়াকুম আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দান করেছি সুবহানাল্লাহ সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও বান্দা জানিয়ে রাখো আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের আবার ফিরে আসতে হবে ঠিক কিনা আমাদের আল্লাহর সাথে হবে কিনা আল্লাহ বলে বান্দা তোমরা কিন্তু একসময়
কত মানুষ, তোমার কত পূর্বপুরুষ যারা, তোমাদের মা বাবা, তোমাদের দাদা দাদি, নানা নানি, আপনজন, কতজনই অন্ধকার কবরে চলে গেছে। একদিন তোমার ওই দুনিয়া সারিয়া অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো ভাইজান অন্ধকার কবরে, তোমারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো ভাইজান অন্ধকার কবরে, তোমারই যাইতে হবে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো। গাড়ি করলা বাড়ি করলা, গাড়ি করলা বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ভাইজান অন্ধকার কবরে, তোমারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা ছায়া গো, তোমার ছবি থাকবে পরে, যাইতে হবে অন্ধকার কবরে, ঠিক কিনা? ওই কবর আমাদের দিকে তাকায় আছে, ওই কবর আমাদের দিকে ডাকতেছে, ঠিক কিনা? এখানে কবি বলেন, ওই দেখা যায় কবরস্থান সেটাই আমার ঘর, ওই দেখা যায় কবরস্থান সেটাই আমার ঘর, ওইখানেতেই থাকতে হবে সারা জীবন পর, ঠিক কিনা? ওই দেখা যায় কবরস্থান সেটাই আমার ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন পর। ওই কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি, কবর বলে টাকা পয়সা লই না, ইমানদার আমি পাই না, টাকা পয়সা নিই না, নামাজি বান্দা পাই না, নামাজি যদি পাই অন্য ধরে জান্নাতে ঢোকায়, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এমন মুসলমান হয়ে গেছি গা, শীতের দিন আল্লাহ বলে বান্দা তোমার আজান হয়ে যা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের ক্ষেত্রে নামাজ পড়ো, যখন আজান হয়ে যা তোমরা নামাজের জন্য আসো। কিন্তু শয়তানে কয় বান্দা তোমার নামাজের সাথে তোমার ঘুম দেয় বালা, ঠিক না? আল্লাহ বলে তোমরা ও বান্দা তোমরা ঠান্ডা পানিতে ওযু কর, ও বান্দা ঠান্ডা পানিতে ওযু কর, আমার হুকুম আদায় কর, মসজিদ যায় নামাজ পড়। আর শয়তান ডাক দিয়ে কয় বান্দা রে তোরা ঠান্ডা দিস না, তোরা গরম কর। শয়তান কি বলে? আল্লাহ বলে ঠান্ডা পানিতে ওযু কর, তারপরে মসজিদে নামাজ পড়। আর শয়তান বলে তোরা ঠান্ডা দিস না, গরম কর। শয়তানের কথা আমরা মানি না, এই ঘুম থেকে আমরা উঠতে পারি না, বিছানা ছাড়তে পারি না, আমরা মসজিদে আসতে পারি না। আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, ও বান্দা তোমরা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ তোমরা কল্যাণের দিকে আসো। কিন্তু আজকে আমরা এই দিকে আসতে পারতেছি না, আমরা নামাজে আসতে পারতেছি না। কিন্তু একদিন তো আমরা সবাই আল্লাহর দিকে ছাড়া দিবই, কিন্তু সেদিন আমরা আর কোনো, যখন আমরা যে বেনামাজি হয়ে এমন হয়ে মৃত্যুবরণ করি তখন আমাদের অবস্থা খারাপ হবে। তার কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, তোমরা আমাকে ভয় করো, মতন ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন বান্দারে তোমরা কি করো, ও বান্দা তোমরা খাঁটি মুসলমান না হইয়া তোমরা কেউ অন্ধকার কবরে আইসো না। তাহলে আজকে আমাদের দুনিয়ার আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে ভয় করো, আর খাঁটি মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তাহলে মুসলমান না হয়ে মরলে তাহলে আমাদের বেজার আছে না? বেজার আছে না? বেজার আছে। তার কাজে এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
বান্দা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহাল প্রতিবেশী যারা আছে তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার কাজেই আমাদের নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার আহাল যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তাদেরকে নামাজে দেওয়া দিতে হবে। আর না হয় আমি একা একা নামাজ পড়ি না, আমি জান্নাতের ব্যাপারে হতে পারে না। তাই কারণে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, ও জিবরাইল তুমি অমুক শহরটা তুমি ধ্বংস করে দাও। এই নিয়ে আসো যে অমুক বস্তির শহরটা তুমি ধ্বংস করে দিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও ওই গ্রামটা ধ্বংস করে দিয়ে আসো। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কি বললেন, ওই এলাকা ধ্বংস করার জন্য যখন চলে গেল, যাইয়া দেখো ওই এলাকার ভিতরে এমন একজন বান্দা, এমন একজন আল্লাহওয়ালা মানুষ আছে, এমন একজন খাঁটি বান্দা রয়ে গেছে। ওই বান্দাকে তিনি আল্লাহ তাআলার গোলামি করতেছে। ওই বান্দাটার জীবনে একটা সেকেন্ড আল্লাহ পাকে নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ। তখন জিবরাইল চিন্তা করলো, আল্লাহ পাক বলেছে ওই এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য, ওই গ্রামকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাহলে এই আল্লাহ যে খাট বান্দা রয়েছে, ওলি রয়েছে, তাকে ফিরে ধ্বংস করবো, তাকে তাকে সহ ধ্বংস করে দিব। আল্লাহ তো আমাকে এই কথা বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম আসলে গেল আল্লাহর কাছে, ইয়া আল্লাহ তুমি যে আমাকে ওই গ্রাম ধ্বংস করার কথা বললা, তুমি যে আমাকে ওই বস্তি ধ্বংস করে দেওয়ার কথা বললা, আল্লাহ গো ওই এলাকার ভিতরে এমন একজন তোমার বান্দা, একজন তোমার খাস বান্দা রয়ে গেছে, আল্লাহ তারা কি সহ ধ্বংস করবো নাকি তারা ফিরে ধ্বংস করবো, এই কথা জানাও। আল্লাহ বলেন জিবরাইল দাও দাও দাও, আগে আমার ওই বান্দার আগে শেষ করো, ওরা আগে ধ্বংস করো, তারপরে পুরো বস্তি ধ্বংস করো। আল্লাহ তাআলা এই কথা বলার পরে জিবরাইল ডাকতে বলেন, ও আল্লাহ মানুষ তোমার নাফরমানি করছে, কিন্তু ওই বান্দা তো তোমার নাফরমানি করে নাই, ওই বান্দা তোমার সারাটি জীবন তোমার ইবাদত করছে, গোলামি করছে, তারে কেন ধ্বংস করার কথা বললা? আল্লাহ বলেন জিবরাইল যাও দাও, তারপরে তোমাকে ধ্বংস করো। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া তাকে যখন ধ্বংস করে দিল, পুরা বস্তি সব শেষ করে দিল, সব ধ্বংস করে দেওয়ার পরে জিবরাইল আল্লাহর কাছে গেল, আল্লাহ আমি জানতে চাই ওই ঈমানদার বান্দাকে তুমি কেন ধ্বংস করার কথা বললা? আল্লাহ ডাকতে বলেন, ও জিবরাইল ওই বান্দা যখন আযান হয়ে যেত, যখন মসজিদে নামাজের সময় হয়ে যেত, তখন তিনি একা একা নামাজ পড়তে চলে যেত। তার আহাল, তার প্রতিবেশী, তার স্ত্রী সন্তান যারা আছে, তার ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে নামাজের কথা বলে দেয়। তিনি একা একা নামাজ পড়ে জান্নাতে যাবে, এটা তো হইতেই পারে না। তার কারণে আমি আল্লাহকে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। কিন্তু ওই বান্দা নিজেই জাহান্নাম থেকে বাঁচতে চাইছে, আর তার আহালকে বাঁচাতে চাইনি, চেষ্টা করে নাই, তার কারণে তাকে ধ্বংস করে দিয়েছে। ও মুসলমান ইমানদার, ও নিজের দুনিয়াকে ভালোবাসে, ও যুব সমাজ ভাইরা, ও মুরব্বী বাবারা, আমাদের সবারই আল্লাহকে গোলামি করিয়া ইবাদত বন্দি করিয়া আমাদের মধ্যে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা, ও বান্দারে, আমি কিন্তু তোমাদের আগে মরণটা সৃষ্টি করে দিলাম। ও বান্দা, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমাদের মরণ সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, আমি তোমাদের জীবন দান করলাম। কেন তোমাদের হায়াত দান করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝখানে কারা, তোমাদের মাঝে কে ভালো আমল করতে পারে, কে নেক আমল করতে পারে, কার সাথে কে বেশি ভালো আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আজকে আমরা ওই আমলের মধ্যে কার সাথে আমরা কে বেশি আমল করতে পারি, এটা আমাদের কোনো প্রতিযোগিতা নাই। আমাদের খালি আসলে কে আমরা গুনাহ বেশি করতে পারি, কার সাথে বেশি গুনাহ করতে পারি, আজকে আমাদের এই প্রচেষ্টা আছে, এই চেষ্টা হয়ে গেছে। কিন্তু না ভাই, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার মুসলমান করে জন্ম নিয়েছি, এই কাজে সবার একটি মরতে হবে। আপনার আমার হাত দিয়া কত মানুষকে আমরা জানার দুইটা হাত দিয়ে আমরা এই কবরের মধ্যে রাখলাম, কত মানুষের জানতে অংশগ্রহণ করলাম, আমরা একটা দিন আমরা চিন্তা করলাম না যে মানুষটাকে, একটা পর্যটন মানুষকে অন্ধকার কবরে ফিরে আসলাম, তো একদিন আমাদের কবর থেকে চলে যেতে হবে, আমাদের ওই কবরে যেতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, ঠিক কিনা?
কি এই দুনিয়া থাকা যাবো? এই দুনিয়া থাকা যায় না, এই দুনিয়া থাকতে পারবো না। এ কাজ আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের মোটামুটি ধারাবাহিক হবে, আমাদের যেহেতু আমরা এলাকার সন্তান, আমরা এলাকার প্রধান, এ কাজে আমরা সময় নষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের যে দাওয়াতি মেহমান যারা রয়ে গেছে, আমাদের দাওয়াতি যে বক্তাগুলো রয়েছে ইনশাআল্লাহ আমরা তাদেরকে দিয়ে এখন শুরু করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা যারা এখন বাইরে আছি, অনুরোধ আপনাদের পায়ে হাত তুলে বলতেছি, যারা নিজাম যারা গ্রামবাসী যারা আছেন, আমাদের নিজাম যারা আছেন, সবাই যদি এখন মাহফিলে চলে আসেন ইনশাআল্লাহ মাহফিলে জায়গা হবে না, জায়গা হবে, জায়গা হবে না। এই কাজে নিজাম যারা গ্রামবাসী আমাদের যারা আছেন, এলাকার যুবকেরা, এলাকার মুরব্বী বাবারা, আপনি পায়ে হাত